আমি এখন এক্সাক্ট যেখানে আছি তোমাদের যদি বলি, মোটামুটি আমার শ্বশুরবাড়ির কাছে বলতে পারো, এবং আর একটা জায়গা বলতে পারো, সেটা হচ্ছে পঞ্চননতলার ভেতরে। তো ভাই আমি কিভাবে এই ট্রিপটা নিয়ে এখানে চলে এলাম আমি নিজেও ভাবছি না। এখন আমি আশা করেছিলাম যে শখের বাজারের আশেপাশে হবে, কিন্তু ভাই এটা শখের বাজার না। তো 500-600 মিটার ভেতরে ঢুকেছি পঞ্চননতলা থেকে। এখান থেকে ট্রিপ পাওয়া ভাই ইটস ভেরি ডিফিকাল্ট, বা দেখি কতক্ষণে ওয়েট করার পরে একটা ট্রিপ পাই, কারণ ট্রিপ তো একটা দরকার বেরোনোর জন্য, কিন্তু এখান থেকে তো পাওয়া ইম্পসিবল যতটা মনে হচ্ছে। তো এখানে একটু ওয়েট করি, ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, ওয়েট করাটাই একমাত্র উপায়। আর তার মধ্যে ভাই এখানকার রাস্তার মধ্যে ভাই বালি টালি ফেলে, মানে অর্ধেক রাস্তা ভাই বালি ফেলেই ব্লক করা আছে, ঠিক আছে। আর আমি একটুখানি দাঁড়াবো, যে সেটা দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না। তো অ্যাট লাস্ট একটা জায়গা পেয়ে গেছি, এখানটাতেই দাঁড়াবো এখন। তো আমি একটা এক্ষুনি ভাড়া ক্র্যাক করে নিয়েছি। ক্র্যাক করে নেওয়া বলতে অন্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে। প্রচুর ড্রাইভার ভর্তি, এখানে ভাড়া আসছে আর রকেটের মতন চলে যাচ্ছে। এখানে ঠিক আমি এসেছিলাম 3:20 সময়, ওখান থেকে বেরিয়েছি 3:40 নাগাদ এসেছিলাম, এখন 4:10, মানে পুরোপুরি আধ ঘন্টা বসলাম। আধ ঘন্টা বসার পরে ট্রিপটি পেলাম। প্যাসেঞ্জার 8 কিলোমিটার যাবে, ভাড়া কত দিয়েছিল জানো? প্যাসেঞ্জার 8 কিলোমিটার যাবে, ভাড়া দিয়ে রেখেছে 239 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছে, এখানে কিছু বলারই নেই প্যাসেঞ্জারকে, প্যাসেঞ্জারের কোনো দোষও নেই, আর প্যাসেঞ্জারকে কিছু বলারও নেই, কারণ হচ্ছে যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছে। কিন্তু এখানে যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে কি করে আমি ইনকাম করবো। এখান থেকে ইনকাম করাটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ ঠিকই শুনছো, এখান থেকে ইনকাম করাটা একটু ক্রিটিক্যাল, কারণ এখান থেকে ট্রিপ নেই, একটিও ট্রিপ নেই। আর এই ট্রিপটা দেখলাম ঢুকেছে, কেউ নিয়ে নিয়েছিল, ভুলবশত মনে হয় ক্যান্সেল করে দিয়েছে প্যাসেঞ্জারটা, দূরে আছে বলে। তারপরে ট্রিপটি আমি পেয়ে গেছি, আর আমি এখন নিয়ে নিচ্ছি ট্রিপটা, নিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। প্রায় বলতে পারো 2 কিলোমিটারের ওপর যাচ্ছি, 2.4 কিলোমিটার যাচ্ছি। 2.4 কিলোমিটার এই কারণেই যাচ্ছি কারণ এখান থেকে ট্রিপ নেই, আমাকে এখান এই এরিয়া থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জার 8 কিলোমিটার যাবে, সেদিক দিয়ে দেখলে 30 টাকা কিলোমিটার পেয়ে যাচ্ছি, কিন্তু 1 কিলোমিটারের জায়গায় 2.4 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার আমি এক্সট্রা যাচ্ছি, ঠিক আছে। 1.5 কিলোমিটার এক্সট্রা যাচ্ছি, এটা আমার এক্সট্রা কস্ট কাট আউট হচ্ছে, ঠিক আছে। মানে আমি এই টাকাটা পাবো না, অথচ 1.5 কিলোমিটারে তেল পুড়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, যেতে হয় মাঝে মাঝে। আর আমি যদি আমার খেলা শুরু করি তাহলে তো খেলা হবে, ঠিক আছে। কারণ ভাই দিদি থেকে শিখেছি খেলা হবে। আরে বাস, তো দিদির থেকেই শিখেছি খেলা হবে, ঠিক আছে। আমি যদি আসল ফর্মে চলে আসি না, আমার সাথেও খেলা হবে। তো যাই হোক, এখন একটু খেলামেলা করেই ইনকামটা করি, তারপরে দেখছি কত কি ইনকাম করতে পারি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে হচ্ছে ভেলার ভেতরে যাবো যতটুকু সম্ভব, ঠিক আছে। পর্ণশ্রীর ভেতরে যাবো, তো যেখানে যাই রনে মনে জঙ্গলে যেখানে খুঁজে চলে যাবো, কিন্তু এই গ্রাম থেকে বেরোবো, ঠিক আছে। তো যাই হোক, আমি যে প্যাসেঞ্জারটাকে এনেছিলাম তোমাদের বলেছিলাম যে 8 কিলোমিটার যাবে, 8 কিলোমিটার করে মাথা ব্যথা করছিলাম। পরবর্তীকালে না ওটা 7 কিলোমিটারের থেকেও কম হয়ে গেল, 7 কিলোমিটার হতেও 200 মিটার এখনো বাকি ছিল, ঠিক আছে। মানে 6.8 কিলোমিটার, ঠিক আছে। তো ট্রিপটা কমপ্লিট করে নিয়েছি, 7 কিলোমিটারে পেয়ে গেলাম 240 টাকা ভাড়া, যেখানে 210 টাকা হয় 240 টাকা। তো আমি যে খালি গাড়ি নিয়ে গেছিলাম, খালি গাড়ি নিয়ে যাওয়ার পয়সাটা ওসুল হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, কারণ এখন আমি আছি হচ্ছে এসএন রয় রোড, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এসএন রয় রোডে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে ট্রিপ পাওয়াটা প্র্যাকটিক্যালি বলবো, এই দিকটা দেখো না একটুখানি মানে আনকমন টাইপের জায়গা, মানে সঙ্গে সঙ্গে ট্রিপটা পাওয়া যায় না, ঠিক আছে। ট্রিপ তো ভর্তি দেখতে পাচ্ছি অ্যাপের মধ্যে, কিন্তু ভাই এত টাকা দিচ্ছে, অত টাকা নিয়ে আমি ঠিক হজম করতে পারবো না। বেশি টাকা নিলে না হজম হয় না, বুঝলে। তো বেশি টাকা রাখারও তো জায়গা রাখবে, তো তার জন্য আবার লকার পকার কিনতে হবে। তো আমি ওই জন্য ওই ট্রিপগুলো নেবো না, কারণ বেশি টাকা হয়ে গেলে তার জন্য আমাকে আলাদা করে লকার কিনতে হবে। তো টাকার জন্য আবার লকার কিনবো, তার জন্য ওই ট্রিপগুলো নেবো না, থাক ওই ট্রিপগুলো অন্য কেউ নিয়ে যাক, আমি অন্য ট্রিপ নেবো। তো আমি এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ ঠিকই শুনেছো, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আমি এখন আছি এসএন রয় রোডে, ঠিক আছে। মানে কি বলবো তোমাদের, কপাল যাকে বলে, কপালে আর এক নাম গোপাল বলে না। একটা ট্রিপ ঢুকে গেছিল, যাবে হচ্ছে সেই সরকার পোল বুঝতে পারছো, মানে যেখানে মহেশতলা বলতে গেলে, মানে মহেশতলা ঠিক না, মানে ওই গ্রিনফিল্ড সিটির দিকে যাবে, ঠিক আছে। তো ভাই ওইদিকে যাওয়া মানে ব্যবসা শেষ। সামান্য বেহালা চৌরাস্তার মতন জায়গায় যদি ব্যবসা না হয়, ওখানে গিয়ে আমি কি করব? আমাকে হচ্ছে খালি গায়ে ঘুরে বেড়াতে হয় পাগল হয়ে, ব্যবসা না হয়ে গেলে পাগল হয়ে যাবো,
খালি গায়ে ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে। আর যেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জারকে যেখানে নামালাম ঠিক সেখানে দাঁড়াতে পারতাম, সেখানে দাঁড়াইনি কেন, স্পেস ছিল না বলে। তো একটু এগোতে হয়েছিল। তো এখন আমি যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে প্রায় 1.2 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি। আর প্যাসেঞ্জার যাবে সামান্য 2.5 কিলোমিটার, ঠিক আছে। দেখাচ্ছিল তো 3-3.5 কিলোমিটার, কিন্তু তো 3-3.5 কিলোমিটার হবে না। কারণ ভাই ইন ড্রাইভে অনেক প্রবলেম আছে ভাই। এখনো অব্দি ভাই ইন ড্রাইভের ম্যাপ শুধরাইনি ঠিকঠাক, ঠিক আছে। এই ম্যাপ দেখে যেটুকুনি বুঝলাম 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে প্যাসেঞ্জারকে আমি নামিয়ে দেবো। তো 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে প্যাসেঞ্জারকে নামিয়ে দেবো, তাই সিদ্ধান্ত নিলাম চলো প্যাসেঞ্জারটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আগের প্যাসেঞ্জারটাকে আমি ক্যান্সেল করলাম, কারণ হচ্ছে ওটা আমার হাত লেগে যদি ইন ড্রাইভ একটা খুব বাজে জিনিস। আমি ট্যাপ করেছি ভাড়াটা দেখিয়েছি, আমি ট্যাপ করে দেখছি যে কত কিলোমিটার হবে, জুম ইন জুম আউট করে দেখছি। হঠাৎ করে হাত লেগে গিয়ে রিকোয়েস্ট চলে গেল, আর প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিল। কারণ সব থেকে লোয়েস্ট প্রাইস আমি দিয়েছিলাম, ওই জন্য আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু আদৌ আমি দিইনি, ওটা হাত লেগে হয়ে গেছিলো। তো যাই হোক আমি ক্যান্সেল করে দিয়েছি ওই টিপটা। ক্যান্সেল করে দেওয়ার পরে আমি একটা আলিপুরেরই টিপ পেয়েছি, যেটা নিয়ে গেলে আশা করি আমি খুশি হব। তো আজকের অনেকদিন পর আমি আজকের বিকেল 5টার আগে মানে 4:40 আমি ইনকাম করে ফেলেছি 2000 টাকা। হ্যাঁ, আমার টার্গেট থাকে বিকেল 5টার মধ্যে 2000, রাত্রি 9টা-10টার মধ্যে আরো 2000, মানে টোটাল 4000, ঠিক আছে। এরকম টার্গেট থাকতো একটা সময়। তো সেটা আস্তে আস্তে কমিয়ে শেষ করে দিয়েছিলাম ব্যবসাটা। তো 1200-1500 টাকা হলে বাড়ি চলে যাচ্ছিলাম তেল বেল বাদ দিয়ে। তো আজকের টার্গেটটা একটু বেশি আছে, 4000 কামাতে হবে। কারণ শনিবার তো কামাই করেছি, বাদ শনিবার 650 টাকা কামানোর পরে বাড়িতে গিয়ে গাড়ি ধোয়ার পরে কামাই করেছি। গাড়ি দিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু রবিবারও একই জিনিস হচ্ছে, উঠতে পারছি না, শরীর খারাপ লাগছে ভীষণ। কিন্তু আজকে কি সুন্দর শরীরটা লাগছে, বেশ এনার্জেটিক ফিল হচ্ছে। মানে দুদিন ধরে যে রেস্ট নিচ্ছি না, ফুল এনার্জি এখন যত খুশি তত কাজ করাই যাবে। তো ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকের দিনটাও রেস্ট করে নিই, কালকে থেকে ফাটিয়ে কাজ করো। মানে যে কদিন ছুটি করেছি সব টাকাটা ওসুল করবো কালকের থেকে। তো সেটাই করছি আজকের। তো দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি দিনের শেষে, তোমাদের তো অবশ্যই জানাবো। তোমরা সঙ্গে সঙ্গে সাথে দেখো ভাই, চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা কেউ সাবস্ক্রাইব করো না বলে ভাই মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। তো আমি এক্ষুনি একটা অদ্ভুত প্যাসেঞ্জার পেয়েছি। প্যাসেঞ্জারকে পিক আপ করলাম ঠিক নিউ আলিপুরের, মানে এই যে ডায়মন্ড হারবার রোড দেখছো, আমি এখন মাঝিরহাট ব্রিজে আছি। সামনে যে তারাতলা মোড়টা আছে, যেখান থেকে আমাদের নিউ আলিপুর কানেক্টেড আছে, ঠিক কানেক্টেডের মুখ থেকে পিক আপ করলাম। প্যাসেঞ্জারকে 1 কিলোমিটার নিয়ে এলাম, জাস্ট 1 কিলোমিটার নিয়ে আসার পরে প্যাসেঞ্জারকে আমি বলছি কোন দিক দিয়ে যাবো। তো প্যাসেঞ্জার আমাকে বলছে দাদা আপনি দা হারবাড়ি কিউ করে, মানে আমি এত তাড়াহুড়ো কেন করছি। আমি বললাম আমাকে দেখাচ্ছে না, এখান থেকে গিয়ে নিচ থেকে গিয়ে ঢুকে বাদিক দিয়ে দেখাচ্ছে, তো এটা কি পসিবল? তো উনি আমাকে বলছে হ্যাঁ দাদা পসিবল, কিন্তু এটা দিয়ে যেতে হবে না, অনেকটা ঘুরতে হবে, বর্ধমান রোড দিয়ে যেতে পারলে ভালো হতো, বা ওই দিক দিয়ে ঘুরে গেলে ভালো হতো। তো তুমি ছেড়ে দাও, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি আছো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমনি চলে যাচ্ছি এখান থেকে হেঁটে একটুখানি। তাই ভাবলাম ভাই উনি আমাকে মানে কি বলবো তোমাদেরকে, মানে ঠিক আমি বলে বোঝাতে পারছি না। আমি প্যাসেঞ্জারকে নামালাম ঠিক মাঝিরহাট ব্রিজের ওই পারে গিয়ে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পে নামালাম, আর ওখান থেকে খালি গাড়ি নিয়ে এই পারে চলে এলাম। এই পারে এই কারণে এলাম কারণ ওই পারটা আমার একদমই পছন্দ না। তোমরা জানো আমি সবসময় তোমাদেরকে বলি যে আমার ওইদিকে যাওয়া পছন্দ না। তো আমার বড় অদ্ভুত লাগলো প্যাসেঞ্জারটাকে, বলে হড়বড়ি বহুত ধরে তো ছোট ইধার ছোট আমি প্যাদাল চালা যাবো। মানে বলছে আমি খুব তাড়াহুড়ো করছি, ওনাকে ওখানেই ছেড়ে দিই, জানো উনি হেঁটে হেঁটেই চলে যাবে। ওই গাড়ি থেকে নেমে হেঁটে চলে গেল। দেখি জানি না বাবা কমপ্লেন করবে নাকি, ভগবান করে যেন কমপ্লেন না করুক। কমপ্লেন করলেও তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এসএন রোড বলবো না, এটা নিউ আলিপুরের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই রাস্তাটা যদি সোজা যদি সামনের দিকে যায় বেবি পদ্মার হসপিটাল। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম মানে বিশাল বড় লেভেলের প্রবলেম হয়েছে, যেটা ভাই সলিউশন হয় না। আমাকে হয় 2-3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হবে ভাড়ার জন্য, আর নয় এখানে বোকার মতন বসে থাকতে হবে। তো এখানে বোকার মতন বসে গেছিলাম প্রায় 20-25 মিনিট ধরে। আর এই টাইমে তো অফিস টাইম, এই টাইমে খাওয়ানোর টাইম, যার কাছে যা চাইবো সে তা দেবে, ঠিক আছে। তো এই টাইমে যদি বসে থাকতে হয় পুরো বোকা লাগবে। প্যাসেঞ্জার যাবে 2 কিলোমিটার, আমি যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে 2.5 কিলোমিটার। তো প্যাসেঞ্জার যদি 3 কিলোমিটার যায় তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। প্যাসেঞ্জার 3 কিলোমিটারে যদি যায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি যাচ্ছি 2.5 কিলোমিটার। তো এখান থেকে 1 কিলোমিটার বাদও দিলে 4.5 কিলোমিটার টোটাল হবে। তো 5 কিলোমিটারই অ্যাভারেজ ধরলাম। 5 কিলোমিটারের ভাড়া নিয়েছি 160 টাকা, ঠিক আছে। 5 কিলোমিটারে 160 টাকা নিয়েছি, নিয়ে যাবো কালারসে। সেটা হচ্ছে আমার মনে হয় বেসরকারি পার্কের আশেপাশে, ঠিক আছে। তো দেখা যাক কতক্ষণে ওখানে যায়, আর ওখান থেকে কতক্ষণে ট্রিপ পায়, বা প্যাসেঞ্জারটা ক্যান্সেল যেন না করে দেয় সেটাই দেখতে হবে। তো দেখা যাক কতক্ষণে কী হয়। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই। চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব না করলে ভাই তোমার ভাই একটুখানি মোটিভেশন পায় না, বুঝলে। তো মোটিভেশন করার জন্য ভাই একটু সাবস্ক্রাইব করো। আমি তোমাদের মোটিভেট করছি, তোমরাও আমাদের মোটিভেট করো, তবেই না গিয়ে মজা আসবে ভিডিও বানানোর। তো আমার নিজেরই মনে হয়েছিল যে প্যাসেঞ্জারটা হয়তো ক্যান্সেল করে দেবে, ঠিক তাই হলো ভাই। প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল। আর আমি যে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করেছিলাম
বেহালা এয়ারপোর্টের ভেতরে যাবে, সেই প্যাসেঞ্জারটা ফের বুকিং ঢুকছে। দেখি 200 টাকা দিলে চলে যাব, কারণ হচ্ছে আমি দাঁড়িয়েই আছি এখানে। একটা জিনিস এখানে ভালো হয়েছে যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যেই ট্রিপটাকে ইগনোর করেছিলাম কিছুক্ষণ আগে, আর যার জন্য আমি চলে গেছিলাম মাঝিরহাট ব্রিজের কাছাকাছি, ওখানে একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, তোমাদের বলেছি। তো ওই ট্রিপটা ফের ঘুরিয়ে ফিরিয়ে এসছে, 5 কিলোমিটার যাবে 170 টাকা। তো আমি বললাম না, আমি 170 টাকা যাবো না, আমাকে 200 টাকা দিতে হবে, 200 টাকা দিলে পরে আমি করে দিতে পারি। তো উনি আমায় 200 টাকা দিয়ে দিয়েছে এবং আমি এখন ওনাকে পিক আপ করতে যাচ্ছি। একটু আগে এই প্যাসেঞ্জারটাকে আমি ক্যান্সেল করেছিলাম, কিন্তু এই কারণেই যাচ্ছি পিক আপ করতে, কারণ এটাই আমার সব থেকে সামনের ট্রিপ, যেখানে আমার একটুও তেল পড়বে না। যা 450 মিটারের প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো, কোথায় 2-2.5 কিলোমিটার যাচ্ছিলাম একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, সেখানে তার থেকে ভালো, আমার মতে তার থেকে ভালো এই ট্রিপটাই। আর এটা নয়, পরেরটা। এখন হচ্ছে আমি যাচ্ছি বিপি পদ্মার হসপিটালে, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 5 কিলোমিটার এক্স্যাক্ট। ওখান থেকে হয়তো আমাকে 2-1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আমি আবার 7 কিলোমিটারের ভাড়া ধরে নিচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের। মোটামুটি আমার মনে হচ্ছে পুরো বেহালা এয়ারপোর্টে পুরো কাছাকাছি জায়গায় ঢুকে যাবো, ঠিক আছে। কাছাকাছি কি, এয়ারপোর্ট পার হয়েও যেতে পারি মনে হচ্ছে, দেখা যাক, কপালে যা আছে তাই হবে। জয় শ্রীরাম বলে চলে যাই, ঠিক আছে। ওম নমঃ শিবায় বলে চলে যায়, আর নয় হরে কৃষ্ণ বলে চলে যায়। কি বলছো তোমরা? আমি এখন আছি ঠিক সরকার পোল, ঠিক আছে। সরকার পোলে গলি থেকে বেরোচ্ছি। আর আমার ওপরে হচ্ছে যে ফ্লাইওভারটা দেখছো, এটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার। তো এখান থেকে ভাই ভাড়া পাওয়া তো ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট ভুলে যাওয়া ভাই, এখান থেকে ভাড়া পাওয়াই যাবে না। তার জন্য আমি ডিসাইড করে নিয়েছি এখান থেকে বেরোতে হবে। তো বেরোবো বলতে গেলে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে 1 কিলোমিটার আমি গেলে তবে যাবো পর্ণশ্রী, ঠিক আছে। আর 1.5 কিলোমিটার 2 কিলোমিটার যেতে হবে, পর্ণশ্রী পৌঁছাবো। আর পর্ণশ্রীর ওই গলিটা পৌঁছাতে গেলেও 1 কিলোমিটার যেতে হবে। তো 1 কিলোমিটার নিয়ে চলেই যাচ্ছি, গিয়ে আগে দেখি কোথায় যাই, তারপর তোমাদের বলছি। তো এখান থেকে আমি যতই কম যাই, আমাকে মিনিমাম 1 কিলোমিটার যেতে হবে। পর্ণশ্রীর যে গলিটা আছে, মানে লিঙ্ক রোড, যেটা পর্ণশ্রীর সাথে কানেক্টেড, ঠিক আছে। বা ধরে না বেস ব্রিজ যেতে গেলে আমাকে মিনিমাম 1.5 কিলোমিটার নিয়ে যেতে হবে, আর পর্ণশ্রী বাস স্ট্যান্ড যেতে গেলে 2 কিলোমিটার নিয়ে যেতে হবে। এবার তোমরাই বলো, আমি 5 কিলোমিটার নিয়ে এসেছি 200 টাকা ভাড়াতে, মানে 40 টাকা কিলোমিটার। তারপরে আমাকে 1 কিলোমিটার যেতে হচ্ছে, মেনে নেওয়া যাক 1 কিলোমিটার যাচ্ছে, আর 1 কিলোমিটার একটা প্যাসেঞ্জারের জন্য খালি গাড়ি নিয়ে যেতে হয়, সেখানে 2 কিলোমিটার ধরে যাচ্ছি। তাও 6 কিলোমিটার ধরে নাও, 6 কিলোমিটার 318, 180, তাও 20 টাকা বেশি আছে। সেই ক্ষেত্রে ভাই প্রফিটেবল ট্রিপ হচ্ছে ঠিকই কথা, কিন্তু এখান থেকে ভাই ট্রিপ পাওয়া ভীষণ ডিফিকাল্ট। কারণ ভাই স্ক্রিনের মধ্যে আমি যে কটা ট্রিপ দেখতে পাচ্ছি, সবই ট্রিপ 3.5-4 কিলোমিটার দূরে দূরে, আর সবই আলিপুরের দিক থেকে। মানে এই ট্রিপটা নেওয়া আমার ভীষণ ভুল হয়েছে, ভীষণ, মানে এত বড় লেভেলের ভুল করেছি ভাই, তোমাদের বলে বোঝাতে পারবো না। যেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। তাই আমি চিন্তা ভাবনা করলাম গাড়ি নিয়ে ওখানে দাঁড়ানোর থেকে বোকামি হবে। 1-2 কিলোমিটার তেল পুড়লে পুরো বেরিয়ে যায় এর দিকে, তোমার পর্ণশ্রীর দিকে যাওয়া যাক। তো পর্ণশ্রী থেকে যদিও বা একটুখানি চান্স আছে ভাড়া পাওয়ার, কিন্তু এখান থেকে তো একদমই নেই। আর এখন অবধি আমি ভাড়া কেটে নিয়েছি 2369 টাকা, যথেষ্ট ভালো ইনকাম করেছি। তো এখন হচ্ছে আমি আছি গল্ফ গ্রিনে। হ্যাঁ, এর আগে 2খানা ট্রিপ আমার অ্যাকাউন্টে ঢুকেছিল, ঠিক আছে। একটা প্যাসেঞ্জার 250 টাকায় সাউথ সিটি যাবে, ও যায়নি, ভালো হয়েছে, তাকে আমার যেতে হতো আরও 2 কিলোমিটার। আর আমি যেখানে ছিলাম সেখান থেকে তোমাদের যেমন বলছিলাম যে আমাকে এত দূর খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, বলতে না বলতে আমি 1.5 কিলোমিটার হিসাব করে রেখেছিলাম যে একটা প্যাসেঞ্জারের জন্য 1.5 কিলোমিটার অবধি খালি গাড়ি নিয়ে যাবো, অক্সিজেন হাউস থেকে ট্রিপ পেলে ভালো হয়। তো পরপর 2টো ট্রিপ পেলাম, একটা সাউথ সিটি মলের, প্যাসেঞ্জারটা অ্যাকসেপ্ট করলো আমাকে। করার পরে আমি যাচ্ছিলাম, ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে যাওয়ার পরে প্রায় আমি অক্সিজেন হাউসের কাছাকাছি পৌঁছে গেছি। অক্সিজেন হাউসটা হচ্ছে বেস ব্রিজের পাশে যে কাজের যে মানে কি বলবো অফিসগুলো আছে, বড় সাদা কালার অফিস আছে, ওইটা হচ্ছে অক্সিজেন হাউস। তো অক্সিজেন হাউস থেকে আমি প্যাসেঞ্জার নিলাম, তখন আমি মুড়ি খাচ্ছিলাম, যার কারণে রেকর্ড করতে পারিনি, ঠিক আছে। প্যাসেঞ্জার নিয়ে আমি হচ্ছে এলাম হচ্ছে ঠিক এতে তোমার অক্সিজেন হাউস থেকে প্যাসেঞ্জার নিয়ে আমি হচ্ছে এলাম হচ্ছে গল্ফ গ্রিনের ভেতরে। জাস্ট ভাড়া নিচ্ছি 6 কিলোমিটারে 200 টাকা, প্যাসেঞ্জার 201 টাকা দিয়ে রেখেছিল, তুমি আমি নেমে 210 টাকা দিচ্ছে। তো আমি অনিচ্ছাকৃত কারণ 9 টাকা ঝেড়ে দেবো, ওরকম ছেলে না। আমি ওনাকে 10 টাকাটা ফেরত দিয়ে বললাম দিতে হবে না, কোনো ব্যাপার না, 1 টাকা নেই তো কী হয়েছে, তা বলে 10 টাকা নিয়ে নেবো। তো যাই হোক, প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমি হচ্ছে এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়াতে, আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে টলিগঞ্জ মেট্রো, ঠিক আছে। প্যাসেঞ্জারটাকে গড়িয়াতে নিয়ে যাবো বলতে গেলে গড়িয়ার কাছাকাছি যাবো, মানে গড়িয়ায় ধরে নাও, গড়িয়াতে নিয়ে যাচ্ছি। এটাও 5 কিলোমিটার না 6 কিলোমিটার হবে, 240 টাকা নিয়েছি ভাড়া। ভাবতে পারছো এই রাতে আজকের এই ভাই রাস্তা সেই লেভেলেরই জ্যাম। আজকে বুঝতে পারছি না যে ব্যবসা ভালো হচ্ছে, ঠিকই কথা, সারাদিনই আমার ব্যবসা ভালো হয়েছে, এবং সন্ধ্যের পর কোথায় ব্যবসা আরও ভালো হবে, সেখানে ভাই সন্ধ্যেবেলায় জ্যামে কাটছি ভাই। 2টো ট্রিপ করেছি, লাস্ট 2টো ট্রিপই মারাত্মক জ্যাম পেয়েছি, মারাত্মক, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, এত বেশি জ্যাম ছিল।
তো দেখা যাক। এখন হচ্ছে এখান থেকে একটা প্যাসেঞ্জার নিয়েছি, তো প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে দেখছি কোথায় পাই না পাই তোমাদের জানাবো। তবে এখন অবধি আমার 2500 টাকা ভাড়া কাটা হয়ে গেছে। তো আমি এক্ষুনি আমার গাড়িতে একটা সুন্দর কাপালকে তুলেছিলাম, যারা দুজন ঝগড়া করছে কিন্তু ভালোবাসা অনেক বেশি আছে তাদের মধ্যে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটা উঠেছিল 240 টাকা ভাড়াতে। তারপরে আমাকে বললো, দাদা এখানে গেলে তো এক্ষুনি 5 মিনিটে পৌঁছাবো, তুমি একটুখানি ঘুরিয়ে নিয়ে যাবে। তো আমি 1 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে গেলে আরও 5 মিনিট বেশি টাইম পাবে ওরা প্রেম করার, ঠিক আছে। তার জন্য আরও 1 কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওনার কাছ থেকে চেয়েছি যে 240 টাকা ছিল, আমার 1 কিলোমিটার মিটারের রেট হচ্ছে 30 টাকা, 270 টাকা হয়। বাড়ি থেকে ওয়াইফ ফোন করছে। হ্যালো, একটু ফোনটা রাখো, প্যাসেঞ্জারকে ফোন করবো, রাখো, পরে বলছি। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটাকে মানে 270 টাকা ভাড়ানো হয়, তো আবার কাস্টমার ফোন করছে এবারে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি জাস্ট 30 সেকেন্ড আপনার কাছে চলে আসবো, আপনি রেডি তো? আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন, আমি রকেটের মতন আসছি, ব্যাস। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কাস্টমার ফোন করছে, ঠিক আছে। কাস্টমার হচ্ছে সামনেই দাঁড়িয়ে আছে, আর ওই প্যাসেঞ্জার কাছ থেকে 270 টাকার বদলে 280 টাকা নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে খুচরো ছিল না, এনার কাছে 10 টাকা বেশি নিয়েছি। এরা কাপাল, এদেরকে আমি এক্সট্রা ঘুরিয়েছি, ঠিক আছে। 30 টাকার জায়গায় 40 টাকা বেশি দিয়েছে, সেখান থেকে আমার 40 টাকা এক্সট্রা আর্নিং হয়ে গেল, ঠিক আছে। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি 280 টাকাতে, নিয়ে যাবো হচ্ছে আমাদের শখের বাজারের কাছাকাছি। তো 8 কিলোমিটার ট্রিপ আছে, 3 8 24, 240 টাকা হয়, তো 280 টাকা নিয়েছি। 40 টাকা বাড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে রাস্তা প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। তো রাস্তা এত বেশি জ্যাম ভাই, কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই। আর এখনো অবধি 2801 টাকা কামিয়েছি, সিস্টেমে দেখাচ্ছে, আর 40 টাকা এক্সট্রা, মানে 2840 টাকা কামানো হয়ে গেছে। আর এটা থেকে এক্ষুনি হয়েই যাবে, 3000 ছাপিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, ওয়েল কিনের সামনে প্যাসেঞ্জারগুলো দাঁড়িয়ে আছে। তো আমি এখন চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ শিলপাড়ার কাছে, ঠিক আছে। শিলপাড়া মেট্রো স্টেশন এটা। আর এখান থেকে ভাড়া নেই বললে বলাটা ভুল হবে, ভাড়া আছে, কিন্তু ভাড়া খাটবো না, কারণ বেশি খাটলে ভাই পয়সা রাখার জায়গা হবে না, তখন আবার লকার ফাকার ব্যাংক থেকে ভাড়া করতে হবে, তো প্রচুর সমস্যা সেসব, বুঝলে। তো সেসব করতে চাই না বলে বাড়ি চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি না মানে ভাড়া ভর্তি, কিন্তু ভাই এখানে যাই চেন্নাইমেন্ট দিয়ে পরে কথা বলছি। তো আমি এখন হচ্ছে চলে এসেছি রেল লাইনের কাছে, হ্যাঁ। আর ওখানে ভাই কি বলবো, শিলপাড়ার মেট্রো স্টেশনের কাছে সেই লেভেলেরই ভাই বাসের আওয়াজ, কারণ ওটা আন্ডারগ্রাউন্ড তো, মানে মেট্রো স্টেশনের নিচে, তো এটা আন্ডারগ্রাউন্ডের কারণে না সেই লেভেলেরই আওয়াজ হচ্ছিল। তো ওখানে রেকর্ড করলাম না, আর ভালো আমার রেকর্ড করে এবার কি করবো, বাড়ির দিকেই যাচ্ছি। আর এখন সময় হয়ে গেছে, সময় যদি বলি রাত্রি 9:26 বাজে, ঠিক আছে। লাস্ট প্যাসেঞ্জার আমি নামিয়েছি রাত 9টায় নামানোর পর ওখান থেকে না মানে কি বলবো, টিপ পাওয়া যাচ্ছে না বলাটা ভুল হবে। একটু হালকা করে না এসিটা চালিয়ে নিয়েছি। এসি চালানোর পেছনে কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ধুলো ওই জায়গাটায়, এখান থেকে ধুলো শুরু হয়। আর সবার আগে হচ্ছে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম টক দই খাওয়ার জন্য, ঠিক আছে। তোমাদের সবাইকে একটা কথা বলে দিই, যেটা আমাদের ড্রাইভাররা ভুল করে, সেটা হচ্ছে প্রত্যেকটা ড্রাইভার বলো, আমার বাবাও বাস চালায়, ঠিক আছে। তো প্রত্যেকটা ড্রাইভার একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে কি বলো তো ভাই, যখন খিদে পায় রাস্তায় উল্টোপাল্টা জিনিস খায়। আমি ভাই উল্টোপাল্টা জিনিস খাই না। রাস্তায় খিদে পেলে চেষ্টা করবে অয়েলি জাতীয় খাবার থেকে দূরে থাকার, 1000 মিটার দূরে থাকার, ঠিক আছে। আর আমি আজকে যেমন খেয়েছি, খুব খিদে পাচ্ছিল, আমার টার্গেট থাকে ফল। পার ডে আমি ফল খাই, যেরকম কলা, আগের দিন কলা খেয়েছিলাম ভাই, 8খানা কলা খেয়েছিলাম একসাথে, ঠিক আছে। একবারে কাটাকাট 8খানা কলা মারলাম, গল্প শেষ, ঠিক আছে। তো যাই হোক, কোনোদিন খাই আপেল, 3টে 4টে আপেল একসাথে খেয়ে নিলাম, কোনোদিন 500 গ্রাম আঙুর খেলাম বসে বসে। তো এরকম টাইপের অদ্ভুত খাবার আমি খাই, ঠিক আছে, যেগুলো 99% ড্রাইভাররাই খায় এটা। আর তারপরে হচ্ছে টক দই। বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে রেল লাইনে এক টক দই খেয়ে নিলাম, 200 গ্রাম টক দই খেয়ে নিলাম, খরচা হলো 44 টাকা। 44 মানে 100 গ্রামের দাম 22 টাকা। 200 গ্রাম টক দই খেলাম, 44 টাকা খরচা হলো। এটা কি করবে, সারাদিন যে আমি ইঞ্জিনের কাছে ছিলাম না, সারাদিন ধরে যে রোদের একটা টেম্পারেচার, ওয়েদারের টেম্পারেচার, তারপরে এই যে ধরো আমি ইঞ্জিনের সামনে বসে আছি, পেট গরম হয়ে গেছে, তো ভাই পেটটাকে ঠান্ডা রাখবে। কিন্তু মানুষে কি করে, উল্টো পাল্টা খাবারে পয়সা খরচা করে দেয়, যেমন চিকেন বিরিয়ানি, তারপরে উল্টো পাল্টা খাবার বলতে গেলে চাউমিন, এগ রোল, এইসব খেয়ে না পয়সা খরচা করে। হ্যাঁ, ওইগুলো খাবে, কেন হবে না, খাবে। সপ্তাহে 1 দিন খেলে ঠিক আছে, বা সপ্তাহে 2 দিন খেলে ঠিক আছে, কিন্তু রোজ রোজ যদি ওইগুলো খাও হেলথেও খারাপ হবে, এবং
এবং পেট গরম হবে, তার থেকে ওই পয়সাটা দিয়ে ভালো ইনভেস্ট করে একটু ভালো খাবার যেমন টক দই, ডাবের জল, ফল এসব খাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি এগুলোই খাই রাস্তায় থাকলে। হ্যাঁ, আমার নেতাজি নগরের একটা এগরোল দোকান আছে, খুব ভালো লাগে, আলু দিয়ে এগরোলের ভেতরে দেয়, উফ আলাদাই লাগে খেতে। আমাকে যেহেতু আমি ওদের স্পেশাল কাস্টমার হয়ে গেছি, আমাকে যখনই আমি যাই ওরা চেনে আমাকে। আরে বাপরে বাপ, সেই লেভেলেরই পাউডার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ঠিক আছে ক্যামেরাতে ধরা পড়ছে নাকি, সেই লেভেলেরই পাউডার হচ্ছে ভাই, পাউডারেই পাউডার। এদিক থেকে গাড়ি নিয়ে এলে ভাই একদিনে গাড়িতে নোংরা হয়ে যাবে, আর 10-15 মিনিট যদি এখানে গাড়ি দাঁড় করে রাখি 15 মিনিটে গাড়ি নোংরা হয়ে যাবে পুরো। বুদ্ধি ঘাটে আগে থেকে এসিটা অন করে নিয়েছিলাম ভাগ্যিস। আর ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি বলি, আমি টোটালে ব্যবসা করেছি 3,130 টাকা। হ্যাঁ 3,130 টাকা, তার মধ্যে 40 টাকার হিসাব বলে দিলাম, অফলাইন হয়ে গেছিল ওইটা, 40 টাকা বেশি পেয়ে গেছে ওই দাদার কাছ থেকে। তো সেই জন্য 3,130 টাকার ব্যবসা হয়েছে। তার মধ্যে আমি 780 টাকার তেল ভরেছি, ঠিক আছে 780 টাকা তেল ভরেছি। আর 3,100 টাকার ব্যবসা হয়েছে, মানে 310 টাকা আমার ইনড্রাইভে রেখেছে। তো 780, তো ওই ধরে নাও 800 টাকা আর 100 টাকা, 900 টাকা টোটাল খরচা হয়েছে। হ্যাঁ তাই তো, কোথায় 780 মানে হচ্ছে 800 টাকা তেল ধরো আর 300 টাকা ইনড্রাইভ ধরো, আর 1100 টাকা টোটাল খরচা হয়েছে। আজকে নেট ইনকাম করেছি 2,000 টাকা। হ্যাঁ অনেকদিন পর আজকে আমি 2,000 টাকা ইনকাম করে এলাম। আমার টার্গেট ছিল আরও বেশি, কিন্তু কিছু কিছু অফসাইডে চলে গেছি, যার কারণে আমি বেশি টাকা ইনকাম করতে পারিনি, 2,000 টাকার বেশি ইনকাম করতে পারিনি। তাও ভাই খুব একটা খারাপ ইনকাম হয়নি, সকালবেলায় বেরিয়ে তাও রাত 9টা বেজে গেছে 2,000 টাকা ইনকাম করতে, এটা একটু চাপের ব্যাপার ভাই। কারণ বলছি এখন সময় 9:30 বাজে, 9:30 বাজে আমি আমার পাড়াতে চলে এসেছি। এবারে সকাল থেকে বেরিয়ে রাত্রি 9:30, মানে হচ্ছে 12 ঘন্টারও বেশি কাজ করতে হয়েছে সব মতন। কারণ আমি হচ্ছে সকাল 8টার সময় হয়তো ফার্স্ট ট্রিপটা পেয়েছিলাম, রাত 8টা, 12 ঘন্টায় 2,000 টাকা ইনকাম হয়, ঠিক আছে। কোনো ওদের ক্ষেত্রে 14 ঘন্টা লাগে, তো আজকে আমার 13 ঘন্টা 13.5 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ 13.5 ঘন্টা লেগে গেছে, তবে আমি 13.5 ঘন্টা কেন 14 ঘন্টা লেগে গেছে, আমি 7:30 লগ ইন করেছিলাম, ঠিক আছে। তো কোনো কোনো দিন 12 ঘন্টায় হয়ে যায়, কোনো কোনো দিন 14 ঘন্টা হয়ে যায়, ঠিক আছে। আর 14 ঘন্টা লেগে গেলে কি করবো, খাটতে হবে, জীবনটাই এরকম গরিব হয়ে জন্মেছি ভাই, কি করবো। তো চলো তোমাদেরকে গ্যারেজের ভেতরে গিয়ে ইনকাম প্রুফটা দিচ্ছি, কত কি ইনকাম করলাম না করলাম গ্যারেজের ভেতরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তো এখন সময় দেখে নাও, ঠিক আছে, এখন হচ্ছে সময় 9:34 বাজে। হ্যাঁ 9:34 বাজে, আর আমি চলে এসেছি আমার গ্যারেজে, পিছনে গাড়ি পার্কিং করা আছে। আর ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো 3,090 টাকা ইনকাম, 3,090 টাকা, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো এর মধ্যে 40 টাকা আমি এক্সট্রা কামিয়েছি, সেটা যদি অ্যাড করে দিই 3,130 টাকা ইনকাম। তো ওই 3,130 টাকা থেকে নেট ইনকাম হচ্ছে 2,000 টাকা। তোমাদের হিসাব বলেই দিয়েছি, একটু আগে পেছন দিকে করে ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।